तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आँख लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर। उर्दे जुबा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, सबका राज़िक़ एक अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह, हाफिज नासिर ऐ खुदा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहताराम हाजिরিन, ईमान भंगेर एक नम्बर कारण हইল গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহর ইবাদত করার মানে হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর পূজা করা। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে ইবাদতের উপযুক্ত মনে করা। আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর পূজা করা বা কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা ঈমান বিধ্বংসীর কারণ। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। নামাজ পড়ব তো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখব তো আল্লাহ তাআলার জন্য, হজ করব তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সম্বোধন করে বলেন, বন্ধু হে আপনি বলুন
কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু জগৎ সমূহের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তো নামাজ পড়বো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখবো আল্লাহ তাআলার জন্য, দান সদকা করব আল্লাহ তাআলার জন্য, এমন কি আমার এই জীবন মরণ সব কিছু পরিচালনা করব আল্লাহ তাআলার জন্য। কেন? বলে জীবন মৃত্যুটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। সুন্দর কে না পছন্দ করে? একটা ছোট্ট বাচ্চা, ওকেও যদি জিজ্ঞাসা করেন, বাবু তুমি সুন্দর মেয়ে বিবাহ করবা না কালো মেয়ে বিবাহ করবা, দেখবেন সে কালো মেয়ে বিবাহ করার পক্ষে না, কোনোভাবে সে রাজি না, কোনোভাবে সে রাজি না। সৌন্দর্যের প্রতি দুর্বল সকলেই। এই সৌন্দর্যকে কেন্দ্র করে পৃথিবীর শুরু লগ্ন থেকে ঝগড়াটা সৃষ্টি হয়েছিল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল কাবিল এই সৌন্দর্য নিয়ে ঝগড়া করেছিল। বলে ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেললো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচাইতে সুন্দর। আল্লাহর হাবিব সরকারে দো আলম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচাইতে সুন্দর, আর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। সুতরাং আমলটা যদি সুন্দর না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করবেন না। তাহলে ঈমান চলে যাওয়ার এক নম্বর কারণ হইল গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহর ইবাদত করার মানে হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর উপাসনা করা বা কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। শাইখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চারো মাযহাবের উলামায়ে কেরাম এবং অন্য সকল উলামায়ে কেরাম মুরতাদ হুকুমের অধ্যায়ে আলোচনা করেছেন, যদি কেউ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। তাইলে ইবাদত করব কার? আল্লাহ তাআলার। ইবাদত করব কার? আল্লাহ তাআলার। যদি অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করি বা কারো পূজা করি তাহলে কি ঈমান চলে যাবে। ঈমান চলে যাওয়ার দুই নম্বর কারণ হইল রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করা। রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করার অর্থ হইল এই বিশ্বাস পোষণ করা যে এই বিশ্বের কর্তৃত্বকারী আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ, যেমন কিছু জাহেল লোকজন তাদের ওলিদের ব্যাপারে, তাদের পীরদের ব্যাপারে এই ধারণা পোষণ করে যে তারাও কিছু পারে, তারাও কিছু পারে। বিশেষ করে শিয়া, ইমামিয়া, ইসমাইলিয়া এই বাতিনি সম্প্রদায়ের লোকেরা তাদের ইমামদের ব্যাপারে এই ধারণা পোষণ করে যে তাদের ভূমিকা আছে। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদ থেকে মুক্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর কষ্ট আরোপ করেন, কারো উপর কষ্ট চাপিয়ে দেন, পৃথিবীর এমন কেউ নেই যে ওই কষ্টকে দূর করবে, প্রতিহত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো জন্য কল্যাণের ফয়সালা করেন, পৃথিবীর এমন কেউ নেই যে ওই কল্যাণকে প্রতিহত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার জন্য কল্যাণের ফয়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, মা ইয়াফতাহিল্লাহু মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
কারো জন্য রহমতের দরজা খুলে দেন, পৃথিবীর এমন কেউ নেই যে ওই রহমতকে প্রতিহত করবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো জন্য রহমতের দরজা বন্ধ করে দেন, পৃথিবীর এমন কেউ নেই যে ওই রহমতের দরজাকে খুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, কুলিদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়ামা লাহুম মিনহুম মিন যাহির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতীত যাদেরকে তোমরা ডাকতেছো, যাদের তোমরা উপাসনা করো, তারা আসমান জমিনের যাররা পরিমাণ কিছুর মালিক নয়, এবং এই আসমান জমিনে তাদের কোনো অংশ নেই। আসমান জমিনে তাদের কোনো অংশ নেই, তাদের কোনো সাহায্য সহযোগিতাকারী কেউ নেই। তাইলে ঈমান চলে যাওয়ার 2 নম্বর কারণ হইল রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরিক করা। রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরিক করার অর্থ হইল এই বিশ্বাস পোষণ করা যে সৃষ্টির কর্তৃত্বকারী আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ আছে। এটা বিশ্বাস করা যাবে সৃষ্টির কর্তৃত্বকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান চলে যাওয়ার 3 নম্বর কারণ হইল দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করা। দ্বীনের কোনো অকাট্য বিধান আমি পালন করতে পারি না, সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি নামাজ পড়তে পারি না, গুনাহগার হব, কিন্তু অস্বীকার করলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আমি হজ পালন করতে পারি না, যদি হজ ফরজ হয় হজ পালন না করলে গুনাহগার হব, কিন্তু অস্বীকার করলে ঈমান চলে যাবে। দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়, যেই ব্যক্তি আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। নিশ্চয়ই জালেম সম্প্রদায়ে সফলকাম হবে না। তাহলে ঈমান চলে যাওয়ার 3 নম্বর কারণ হইল দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করা। ঈমান চলে যাওয়ার 4 নম্বর কারণ হইল সুস্পষ্ট হালালকে হারাম মনে করা বা সুস্পষ্ট হারামকে হালাল মনে করা। হালাল হারাম উভয়টি আল্লাহ তাআলার বিধান। হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারামে লিপ্ত হওয়া কবিরা গুনাহ। বলে আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত ওইটা হারামই থাকবে। আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত ওইটাই হারামই থাকবে। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া কি হারাম। এখন কেউ যদি হালাল মনে করে খায় তাহলে তার ঈমান চলে যাবে। নেশা করা, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। বলে কেউ যদি হারাম মনে করে খায় তাহলে সে কবিরা গুনাহ করলো। আর এই হারামকে হালাল মনে করে খাইলে তার ঈমান চলে যাবে। অনেক মানুষ আছে সুদ কি করে, সোজা না খাইয়া বেঁকা করে খায়, কি করে তাউইল করে খায়। সে ওইটাকে প্রকারান্তরে ওইটাকে জায়েজ বলার চেষ্টা করে, তার বিভিন্ন কৌশলের মাধ্যমে এই হারামটাকে সে বৈধ বলার চেষ্টা করে। সাবধান, ঈমান চলে যাবে। হারাম যেটা কিয়ামত পর্যন্ত এটা হারামই থাকবে, ওইটা হারামই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযিনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আহলে কিতাবদের মধ্য থেকে ওই সমস্ত লোকদের সাথে যুদ্ধ করতে থাকো যারা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে না। আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে হারাম বলেছে ওইটাকে সে হারাম মনে করে না এবং সত্য দিনকে গ্রহণ করে না। জিজিয়া দেওয়ার আগ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে থাকো। তাইলে আল্লাহ আল্লাহ রাসূল যেটা হারাম করেছেন ওইটা হারামে থাকবে, ওইটা কি থাকবে? হারামে থাকবে। হারাম মনে করতে হবে, হারামকে কোনোভাবেই হালাল মনে করা যাবে না। ঈমান চলে যাওয়ার 5 নম্বর কারণ হইল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হওয়া।
ধর্ম নিরপেক্ষতা মানে কি? সহজ বাংলা বোঝেন, যার কোনো ধর্ম নাই, যার কোনো ধর্ম নাই, বলে সে আমলিকও না, বিএনপিও না, জামাতও না, শাসনতন্ত্র আন্দোলনও না, বলে আমি নিরপেক্ষ। আমি কি? নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? যার কোনো দল নাই। ঠিক ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ মানে কি? ওর কোনো ধর্ম নাই, ওর কোনো কি নাই? ধর্ম নাই। বলে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হওয়া। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞায় এসেছে সেকুলারিজম। ধর্ম নিরপেক্ষতা এমন একটি দর্শন যার বক্তব্য হলো চরিত্র, নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। এ বাবা, চরিত্র, শিক্ষা, নৈতিকতা যদি ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে তো ওইটা কোনো শিক্ষাই হইবে না। ওইটা কি হবে না? আমার চরিত্রের মধ্যে যদি ধর্মীয় রীতিনীতি না থাকে তাইলে ওই শিক্ষা কোনো শিক্ষা হবে না। আমার চারিত্রিকের মধ্যে যদি ধর্মীয় নীতিনীতি না থাকে তাইলে ওটা চারিত্রিকই হবে না। কি হবে? পশুদের মতো কি হবে? তার চারিত্রিক হবে। সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা সংজ্ঞায় এসেছে ধর্ম নিরপেক্ষতা এমন একটি দর্শন যার বক্তব্য হইল চরিত্র, নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। ব্রিটিশ বিশ্ব করছে, আমরা দেখতে পাই সেখানে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে লেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতা এমন একটি আন্দোলন যার একমাত্র লক্ষ্য হলো মানুষদেরকে আখিরাত থেকে ফিরিয়ে এনে দুনিয়ামুখী করে দেওয়া। আখিরাত থেকে ফিরিয়ে এনে দুনিয়ামুখী করে দেওয়া। বলে এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী ওই সমস্ত লোকদেরকে যখন বলা হবে তোমরা আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, দেখবেন মুখ ফিরে তারা চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন এই সকল লোকদেরকে বলা হবে তোমরা আল্লাহ তাআলার যে আয়াত নাজিল করছে তার দিকে আসো, আল্লাহ রাসূলের দিকে আসো, তখনই মুনাফিক মাকরাম মুসলমানদের দেখবে মুখ ফিরে চলে যায়। তাহলে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হওয়া যাবে না। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তখন ধর্মের ক্ষেত্রে যদি বলি আমি নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতারও বিশ্বাসী, মুগুরের বাড়ি একটাও নিচে পড়বে, সব পিঠের উপরে পড়বে। সব কি? পিঠের উপরে পড়বে। এই জন্য যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, তোমার দিন কি, তখন যদি বলি আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তাহলে উপায় নাই। কি নাই? উপায় নাই। তাইলে এইটা যারা বিশ্বাস করে তাদের পক্ষ নেওয়া যাবে না। ঈমান ভঙ্গের ৫ নম্বর কারণ হইল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হওয়া। ঈমান ভঙ্গের ৬ নম্বর কারণ হইল দ্বীনের কোন বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ প্রতিপন্ন করা। আল্লাহ রাসূল যত বিধান ধার্য করেছেন সব বিধানের প্রতি নিঃশর্ত ঈমান আনতে হবে, কোনো শর্ত চলবে না। নিঃশর্ত ঈমান আনতে হবে, নিঃশর্ত ঈমান আনতে হবে। আমার বুঝে আসুক বা না আসুক, অনেক বিধান আছে যেগুলো আমাদের বুঝে আসে না, তারপরও তার প্রতি ঈমান আনতে হবে। কিছু শ্রেণীর মুসলমানরা বলে যে কুরবানি না করে এই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া বেশি উপকার হবে। তারা মূলত দানের পক্ষে না, তারা ওই কুরবানির বিধানকে অস্বীকার করতে চাইতেছে, অস্বীকার করতে চাইতেছে। ঈমান চলে যাবে। স্বামী স্ত্রী মেলামেশার পরে গোসল করা ফরজ, এই বিধানকে আমরা অনেকেই পছন্দ করতে চাই না, কষ্টকর। সাবধান, দিনের একটা ছোট্ট বিধানকে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, হ্যাঁ প্রতিপন্ন করি, ঈমান চলে যাবে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া লাগবে। যত আমল করছি সব আমল শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু আল্লাহ পাক বলে যারা কুফরি অবলম্বন করবে তাদের ধ্বংস অনিবার্য, তাদের সব আমল নস্যাৎ হয়ে যাবে। কেন? যালিকা বিআন্নাহুম মা কারিহু বিমা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই কারণে যে তারা আল্লাহ তাআলা যাই যেগুলো অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, ওইটা অপছন্দ করেছে, অপছন্দ করেছে। তাহলে ঈমান চলে যাওয়ার ৬ নম্বর কারণ হইল দিনের কোন বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। যদি ওইটা ছোট্ট একটা বিধান হয়, সব বিধানের উপর নিঃশর্ত ঈমান আনতে হবে, কোনো শর্ত চলবে না।
বলে অনেক এমন বিধান আছে যেগুলো আমাদের বুঝে আসে না, তারপরও কি করতে হবে? ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। ঈমান চলে যাওয়ার 7 নম্বর কারণ হইল আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, আল্লাহর রাসূলকে নিয়ে গালি দেওয়া। আল্লাহ তাআলা হলেন খালিক, সব কিছুর সৃষ্টি করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হলেন মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হলেন হাদি, হেদায়েত দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হলেন হাফিজ, হেফাজত করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ নবী ও রাসূল। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। বলে আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, গালি দেওয়া ঈমান চলে যাওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, গালি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে আখিরাতে অভিসম্পাত করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তাইলে ঈমান চলে যাওয়ার 7 নম্বর কারণ হইল আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। বাউল আবুল সরকার কি করছে? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, সূরা নাসকে নিয়ে বাজে মন্তব্য করছে। তার ঈমান আছে? ঈমান নাই, ঈমান চলে গেছে। আমাদের অভিভাবকদের কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমরা ছোটকালে আদায় করি না, যার কারণে বড় হয়ে উল্টাপাল্টা করে। বলে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব হলো এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এটা আমরা করি না। এই একত্ববাদের শব্দগুলো সর্বপ্রথম তার কানের মধ্যে ঢুকাই দিতে হবে। সর্বপ্রথম তার কানের মধ্যে এমন শব্দ ঢুকায়, হাউমাউ কাউমাউ, আজানের কোনো খবর নাই, ইকামতের কোনো খবর নাই, মহিলারা আইসা চিল্লা পাল্লা করে বাজে শব্দগুলো তার কানের মধ্যে ঢুকাই দেওয়া হয়। বলে ওই আবুল সরকারের খোঁজ নিয়ে দেখেন, ও যখন জন্মগ্রহণ করেছে ওর বাপ মায় ওর ডান কানে আজান, বাম কানে ইকামত দেয় নাই। বলে যেই সন্তান ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো ঢোকানো হবে। এই সন্তান ইনশাআল্লাহ বড় হয়ে আল্লাহর রাসূলের বিরোধিতা করবে না, কারণ সর্বপ্রথম একত্ববাদের শব্দগুলো তার কানের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ঈমান চলে যাওয়ার 8 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা ব্যতীত কোনো জীবিত কিংবা কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে প্রার্থনা করা, কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে কিছু চাওয়া, এমন জিনিস চাওয়া যা কেবল আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। সন্তান চাওয়া, রিজিক চাওয়া, বিপদ থেকে মুক্তির জন্য তার থেকে কামনা করা। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রাখছে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিসের জ্ঞান তার কুদরতি হাতে রেখেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, বিস্তারিত খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। তবে হাদিসের মধ্যে এতটুকু আছে, ইয়াউমুল জুমআহ, শুক্রবার দিন 10ই মুহররম আশুরার দিন হবে। বাকি কোন শুক্রবার কোন আশুরার দিন এটা কোনো বর্ণনায় নাই।
দুই নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, কতটুকু হবে, বিস্তারিত খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন বলে হুজুর খবরও তো কয়, খবরে কি বলে অমুক অমুক এই এলাকায় ঘূর্ণিঝড় হইতে পারে, তারা নিশ্চিত দিয়া বলে না, সম্ভাবনা কি। গত 2 বছর কিন্তু এই এলাকায় বলছে, এই বছরও বলছে, আগের বছরও বলছে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। হইছে 2 বছর হইছে, হয় নাই, খবরে কি বলছে। তাইলে খবরে বলে কি এই এলাকায় ঘূর্ণিঝড় বা বৃষ্টি, প্রবল বেগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তারা নিশ্চিত দিয়া বলে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, কম হবে না বেশি হবে, সম্পূর্ণ বিস্তারিত খবর আল্লাহ তাআলা জানেন। এখন অন্য কেউ এটা জানে বলে ধারণা করাই হলো শিরক। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না ধলা হবে, চরিত্রবান হবে না চরিত্রহীন হবে, আদববান হবে না বেয়াদব হবে, সম্পূর্ণ বিস্তারিত খবর কে জানে? আল্লাহ জানে। সম্পূর্ণ বিস্তারিত খবর কে জানে? আল্লাহ জানে। বলে ডাক্তাররাও তো জানে, ডাক্তাররাও কি জানে? ডাক্তাররা 4-5 মাসের আগে বলতে পারে? 4-5 মাসের আগে বলতে পারে না। যখন 4-5 মাস হয়ে যায়, আল্লাহ পাক পুরো একটা দেহ সৃষ্টি করে, তখন তারা মিশিং এর মাধ্যমে দেখে বলতে পারে। যদি কোনো মা বাবা শুরুতেই জানতে পারতো এই বছরও কন্যা সন্তান হবে, তাইলে কোনো ঘরে 7টা কন্যা সন্তান জন্মগ্রহণ করতে পারতো না। যদি কোনো মা বাবা জানতো এই বছরও এবারও কন্যা সন্তান হবে, তাহলে কোনো ঘরে 6টা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো না, শুরুতেই ফালাই দিত। শুরুতে কি করতো? ফালাই দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় জানার মতো সুযোগ করে দিয়েছেন, যখন ফালানোর আর সুযোগ থাকে না, ফালানোর আর সুযোগ থাকে না। আল্লাহ পাক এই কথাই বলছে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না ধলা হবে, চরিত্রবান হবে না চরিত্রহীন হবে, আদববান হবে না বেয়াদব হবে, সম্পূর্ণ খবর আল্লাহ তাআলা জানেন। এখন অন্য কেউ জানে, কোন ওলি জানে বলে ধারণা করাই কি শিরক? ধারণা করাই কি শিরক? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি উপার্জন করব, কি খাবো, কতটুকু উপার্জন করব, সম্পূর্ণ বিস্তারিত খবর কে জানে? আল্লাহ জানে। এখন অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। বলে আমি নিয়ত করে রাখছি আগামীকাল অনেক খাবো, দাওয়াত আছে, হ্যাঁ পেট ভরে খাবো। যখন 2 লোকমা খাইছে, গলায় আটকে গেছে, গলায় কি আটকে গেছে, আর খাওয়ার মতো সুযোগ হয় না, তাহলে তার রিজিক অতটুকুই ছিল। রিজিক কি ছিল? অতটুকুই ছিল। দেখা যায় অনেক মানুষ এই গ্রামে যায় না মানুষের বাসায় কোনো কাজের জন্য বা যে কোনো কথাবার্তা বলার জন্য, দেখা যায় এমন একজন লোক বাড়ির উপর দিয়ে যাইতেছিল, এমন একজন লোক ঘর থেকে ডাক দেয়, তখন গিয়ে কি ওখানে খাওয়ার মতো সুযোগ হয়ে যায়, অথচ সে কল্পনা করে নাই। কি করে নাই? কল্পনা করে নাই। তাহলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি উপার্জন করব, কি খাবো, কতটুকু খাবো, বিস্তারিত খবর কে জানে? আল্লাহ তাআলা জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমার মৃত্যু কোন অবস্থায় হবে, কোন হালাতে হবে, কখন হবে। আমার মৃত্যু আগুনে পড়ে হবে না, রোড অ্যাক্সিডেন্ট হবে না, কারেন্টে শর্ট করে হবে না, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলবে, সম্পূর্ণ বিস্তারিত খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ জানে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের পিছনে লেগেই আছে, সময় মতো সবল মারবে। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছেন। যখন ওই সময় হবে, এক মুহূর্তে আগে পরে তার মৃত্যু হবে না, ঠিক ওই সময় হবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, যেখানে থাকো মৃত্যু গিয়ে সেখানে পাকড়াও করবে। তো
পাঁচটি জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে রেখেছেন। এই পাঁচটি জিনিসের জ্ঞান অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, বিস্তারিত খবর আল্লাহ তাআলা জানেন। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, কম হবে না বেশি হবে, সম্পূর্ণ খবর আল্লাহ তাআলা জানে। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তান আদববান হবে না বেয়াদব হবে, চরিত্রবান হবে না চরিত্রহীন হবে, সম্পূর্ণ বিস্তারিত খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাবো, কি উপার্জন করব, সম্পূর্ণ বিস্তারিত খবর আল্লাহ তাআলা জানেন। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমার কোন অবস্থায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, সম্পূর্ণ বিস্তারিত খবর আল্লাহ তাআলা জানেন। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক। তাহলে ঈমান চলে যাওয়ার 8 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য এমন ব্যক্তির কাছে কিছু চাইও না যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না। তারপরও যদি তোমরা এমনটি করো আল্লাহ তাআলা ব্যতীত অন্য ব্যক্তিদের কাছে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে তোমরা চাও, বিপদ থেকে মুক্তির জন্য কামনা করো, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর বিপদ দিলে পৃথিবীর এমন কেউ নেই যে ওই বিপদকে দূর করবে, প্রতিহত করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য যদি কল্যাণের ফায়সালা করেন, পৃথিবীর এমন কেউ নেই ওই কল্যাণকে প্রতিহত করবে। তাইলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, সবকিছু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো ঈমান চলে যাওয়ার 9 নম্বর কারণ হইল আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা। বলে যে সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর সুস্পষ্ট আইন রয়েছে ওই সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিপরীত আইন প্রণয়ন করাই হলো কুফরি। দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব। যদি কোনো রাষ্ট্রপ্রধান আইন করে, যারা সরকারি কর্মকর্তা আছে বিশেষ করে সৈনিক পদে যারা আছে দাঁড়িয়ে রাখতে পারবে না, এটা কুফরি আইন। কি আইন? কুফরি আইন। যদি কোনো রাষ্ট্রপ্রধান আইন করে যে যারা সরকারি কর্মকর্তা বিশেষ করে যারা সৈনিক পদে আছে তারা নামাজ পড়তে পারবে না, এটা কুফরি আইন। এটা কি? কুফরি আইন। যদি কোনো রাষ্ট্রপ্রধান মদের লাইসেন্স দিয়ে দেয়, এটা কি? কুফরি আইন। কুফরি আইন। এই জন্য ইসলামী ক্ষমতা দরকার আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদা আয়াত নম্বর 44। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত আইন অনুযায়ী বিচার করে না, আইন প্রণয়ন করে না, তারা কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াতে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত আইন অনুযায়ী ফয়সালা করে না, আইন প্রণয়ন করে না, তারা জালেম। তাই চিন্তা করছেন, হ্যাঁ, আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন যারা প্রণয়ন করে তারা কাফের, তাদের পক্ষে যারা নিবে তারাও কি? ওই দলেই যাবে, ওই দলেই যাবে। এই জন্য সাবধান, সচেতন থাকতে হবে। সামনে নির্বাচন আসতেছে, সামনে কি নির্বাচন আসতেছে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এমন অনেক গুনাহ আছে যেগুলো আমরা করি নাই, তারপরও আমাদের আমলনামার মধ্যে ওই গুনাহগুলো লেখা হয়ে যাইতেছে, লেখা হয়ে যাচ্ছে। বলে কিভাবে? বলে এমন একজন লোককে সাপোর্ট করেছিলাম, ভোট দিয়েছিলাম, যে সারা জীবন খালি চুরি করছে, ওই চুরির গুনাহ আমার আমলনামার মধ্যে ভাগ আসছে।
সে যত অন্যায় কাজ করবে ও এর একটা ভাগ আমি পাবো, কারণ আমি তাকে সাপোর্ট করছিলাম, আমি তাকে ভোট দিয়েছিলাম। ঈমান চলে যাওয়ার 9 নম্বর কারণ হইল আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার আইন অনুযায়ী, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, আইন প্রণয়ন করে না, তারা কাফের। ঈমান চলে যাওয়ার 10 নম্বর কারণ হইল মুসলমানদের বিরুদ্ধে কোনো তাগুতকে সাহায্য সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে কোনো হিন্দুকে সাহায্য সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে কোনো খ্রিস্টানদেরকে সাহায্য সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে কোনো ইহুদিদেরকে সাহায্য সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে বিধর্মীদেরকে সাহায্য সহযোগিতা করা। আছে না বাংলাদেশ? এখনো আছে অনেক মুসলমান, হ্যাঁ, ভারতের কি করে দালালি করে অনেক মুসলমান এখনো এই মোদির গোয়েন্দাগিরি করে, মোদির গোয়েন্দাগিরি করে। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কি আমার আলমারউ মা'মান আহাব্বা, আলমারউ মা'মান আহাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবেসে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদ, তারা পরস্পরে বন্ধু। বলে ওই ইহুদি হিন্দুর সাথে যতই উপদ্রব শত্রুমি থাকুক না কেন, তাদের ভিতরে আবার মিল আছে। কি আছে? মিল আছে। ওই খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে যতই বিরোধিতা থাকুক না কেন, ভিতরদা মিল আছে। কারণ আল্লাহ বলছে তারা পরস্পরে বন্ধু। ওয়া মাইয়াতা ওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক বলে তবে তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলমারউ মা'মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل। আল্লাহর হাবিব বলেন মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো। মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো। বন্ধুর মধ্যে যদি ভালো গুণ থাকে ওই ভালো গুণগুলো আমার মধ্যে আসতে থাকে। বন্ধু যদি নামাজি হয় আমি এক সময় নামাজি হয়ে যাই, বন্ধু যদি জুয়াখোর হয় আমি এক সময় জুয়াখোর হয়ে যাই, বন্ধু যদি নেশাখোর হয় আমি এক সময় নেশাখোর হয়ে যাই, বন্ধু যদি জিনাখোর হয় আমি এক সময় জিনাখোর হয়ে যাই। এই জন্য সব সময় ভালো মানুষের সাথে কি করতে হবে? বন্ধুত্ব স্থাপন করতে হবে। বিধর্মীরা কোনো সময় মুসলমানদের বন্ধু না, অতএব তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কোন রূপে বন্ধুরূপে গ্রহণ করা যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঈমান চলে যাওয়ার 10টা কারণ। ঈমান চলে যাওয়ার 1 নম্বর কারণ হইল গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহর ইবাদত করার মানে হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করা, অন্য কোনো ব্যক্তিকে ইবাদতের উপযুক্ত মনে করা। ঈমান চলে যাওয়ার 2 নম্বর কারণ হইল রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করা। রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করার অর্থ হইল এই বিশ্বের কর্তৃত্বকারী আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে মনে করা। ঈমান চলে যাওয়ার 3 নম্বর কারণ হইল দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করা। ঈমান চলে যাওয়ার 4 নম্বর কারণ হইল সুস্পষ্ট হালালকে হারাম বা সুস্পষ্ট হারামকে হালাল মনে করা। ঈমান চলে যাওয়ার 5 নম্বর কারণ হইল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হওয়া। ঈমান চলে যাওয়ার 6 নম্বর কারণ হইল দ্বীনের কোনো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ প্রতিপন্ন করা। ঈমান চলে যাওয়ার 7 নম্বর কারণ হইল আল্লাহ রাসূলকে নিয়ে গালি দেওয়া, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। ঈমান চলে যাওয়ার 8 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা। ঈমান চলে যাওয়ার 9 নম্বর কারণ হইল আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা। ঈমান চলে যাওয়ার 10 নম্বর কারণ হইল মুসলমানদের বিরুদ্ধে বিধর্মীদেরকে সাহায্য সহযোগিতা করা।